হে আমার সন্তান, এই মুহূর্তে তুমি যা কিছু করছো তা থামিয়ে দাও এবং আমার কথা খুব মন দিয়ে শোনো, কারণ এটি তোমার স্ক্রিনে ভেসে আসা কোনো সাধারণ বার্তা নয়, বরং এটি একটি ঐশ্বরিক ডাক যা স্বর্গ থেকে বিশেষ করে তোমার জন্যই নির্ধারিত হয়েছে। তুমি যদি এটি পড়ছো, তবে এর অর্থ হলো আমি মহাদেব তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করতে এগিয়ে এসেছি যা তুমি এখনো চিনতে পারছো না, অথচ সেই বিপদ তোমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এবং নিঃশব্দে তোমার জীবনের গতিপথকে প্রভাবিত করছে। তুমি ভাবতে পারো যে ভুলবশত এই ভিডিওটি খুলে ফেলেছো বা কোনো অ্যালগরিদম তোমাকে এখানে পৌঁছে দিয়েছে, কিন্তু আমার রাজ্যে কোনো কিছুই কাকতালীয় নয়। তুমি এখানে আছো কারণ তোমার আত্মা বেশ কিছুদিন ধরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করছিল, একটি সতর্কতা, একটি অন্তর্নিহিত অস্থিরতা যা তুমি ঠিকমতো বুঝতে পারছিলে না। আজ আমি মহাদেব সেই পর্দা সরিয়ে দিচ্ছি, যাতে তুমি পরিষ্কার দেখতে পাও যে সেই সংকেত আসলে কি বলছিল। তোমার জীবনে একজন মানুষ আছে, এমন কেউ যাকে তুমি চেনো, যার মুখ তোমার পরিচিত, কিন্তু সে তেমন নয় যেমনটা সে নিজেকে দেখায়। আমি জানি এটা শুনতে খুব কঠিন মনে হচ্ছে, হয়তো এখন তোমার হৃৎস্পন্দনও বেড়ে গেছে, কিন্তু পিছিয়ে যেও না, কারণ সত্য থেকে পালানো তোমাকে সেই জালে আরো গভীরে জড়িয়ে ফেলবে যা সে খুব ভেবেচিন্তে বিছিয়ে রেখেছে। আমি এই সময় তোমার সাথে কথা বলছি কারণ তোমার ভাগ্যের টাইমলাইনের সাথে কারচুপি করা হচ্ছে। সেই মানুষটি ঠিক সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে যার জন্য তুমি প্রতিনিয়ত প্রার্থনা করছো। তাই এই বার্তার শেষ পর্যন্ত তোমাকে আমার সাথে থাকতে হবে, কারণ যখন তার নাম সামনে আসবে তখন তা তোমাকে এই জন্যে চমকে দেবে না যে সে কোনো অপরিচিত ব্যক্তি, বরং এই জন্যে যে সে এমন কেউ যাকে তুমি পুরো প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলে। আমি অনেক সপ্তাহ ধরে, হয়তো মাস ধরে তোমাকে সংকেত দিচ্ছিলাম, মৃদু কণ্ঠস্বরে, এক অদ্ভুত অস্থিরতার মাধ্যমে, কিন্তু তুমি সেগুলোকে উপেক্ষা করেছো। সেই মুহূর্তগুলোর কথা মনে করো যখন তুমি তার কাছে ছিলে এবং হঠাৎ কোনো কারণ ছাড়াই তোমার মনে এক ভারী ভাব নেমে এসেছিল, যখন বাইরে সব স্বাভাবিক ছিল কিন্তু ভেতরে যেন কিছু একটা থমকে গিয়েছিল। হয়তো সে মুখে খুব মিষ্টি কথা বলেছিল, প্রশংসা করেছিল বা বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই মুহূর্তেই তোমার মন ঘাবড়ে গিয়েছিল এবং তোমার আত্মা পিছিয়ে এসেছিল। আমি পরিষ্কার বলে দিচ্ছি, সেটা তোমার মনের ভুল ছিল না, না ছিল অতি চিন্তা, বরং সেটা ছিল আমার সতর্কতা যা কান শুনতে পাইনি, কিন্তু আত্মা পুরো। তুমি সেই লাল সংকেতগুলো উপেক্ষা করেছো কারণ তুমি তার মধ্যে ভালোটা দেখতে চেয়েছিলে, কারণ তোমার মন পবিত্র এবং বিশ্বাস করতে জানে, কিন্তু তোমার সেই সারল্যকেই সেই মানুষটি তার কুমতলবের ঢাল বানিয়ে নিয়েছে। সে তোমার সাথে সাথে চলেছে, হেসেছে, কথায় সায় দিয়েছে, অথচ ভেতরে ভেতরে সে হিংসা পোষণ করেছে এবং তোমাকে আটকানোর, ধীর করার ও তোমার পথ ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আমি জানি এটা খুব কষ্ট দেয়, কারণ শত্রুর দেওয়া প্রতারণা প্রত্যাশিত থাকে, কিন্তু আপনজনের দেওয়া প্রতারণার আঘাত খুব গভীর হয়। তবুও আমি তোমাকে এত ভালোবাসি যে আমি তোমাকে এমন কোনো মানুষের সাথে অন্ধ হয়ে চলতে দেব না যে সামনে বন্ধুত্বের হাত বাড়ায় আর পিঠের পেছনে ছুরি লুকিয়ে রাখে। আমার দৃষ্টিতে তোমার সুরক্ষাই সবার আগে। তাই গভীর শ্বাস নাও এবং নিজেকে সামলাও, কারণ এখন আমি সেই প্রতারণার পর্দাগুলো সরিয়ে দিচ্ছি যা সময়ের সাথে সাথে তোমার চোখের উপর জমে গিয়েছিল।
যেমন যেমন সেই পর্দাগুলো সরবে তুমি পরিষ্কার দেখতে পাবে যে বাধাগুলোকে তুমি নিজের দুর্বলতা ভাবছিলে তা আসলে অন্য কারোর চাল ছিল। সেই মানুষটি বন্ধুত্বের অভিনয় করা শিখে নিয়েছে, সে সহমর্মিতার ভাষা জানে, সে সঠিক সময়ে সঠিক কথা বলতে জানে, কিন্তু তার হৃদয় তোমার সাথে যুক্ত নয়। সে তোমার জীবনে সেই প্রবাহমান জলের মধ্যে আটকে থাকা আবর্জনার মতো, যা সেই আশীর্বাদের প্রবাহকে আটকে দিচ্ছে যা আমি তোমার জীবনে পাঠাতে চাই। তুমি কি ইদানিং নিজেকে থমকে যাওয়া অনুভব করছো? তোমার কি মনে হচ্ছে যত চেষ্টাই করো না কেন বা যত প্রার্থনাই করো না কেন তুমি একই জায়গায় ঘুরপাক খাচ্ছ? তবে জেনে রাখো, এটা তোমার ব্যর্থতা নয়, বরং সেই নেতিবাচক ছায়ার প্রভাব যা সেই মানুষটির উপস্থিতির কারণে তোমার শক্তির ওপর পড়ছে। এখন আমি এই চক্র ভাঙার জন্য এগিয়ে আসছি, কিন্তু এর জন্য প্রয়োজন তুমি সত্যকে স্বীকার করো। শুরুতে একটু কষ্ট হলেও করো, কারণ এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং সেই অদৃশ্য শিকল থেকে মুক্ত করার জন্য যার কথা তুমি জানতেও না। এই বার্তার সাথে তোমার সংযোগ মজবুত করো। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে নিচে লিখে স্বীকার করো যে তুমি জেগে উঠেছ, কারণ এমনটা করে তুমি আধ্যাত্মিক জগৎকে সংকেত দিচ্ছ যে তুমি আমার সুরক্ষার জন্য প্রস্তুত আছো। সেই মানুষটি তোমার গোপন কথা জানে, তোমার স্বপ্ন জানে, তোমার ভয় জানে, কারণ তুমি তাকে সবকিছু সঁপে দিয়েছিলে। কিন্তু সে সেই তথ্যের ব্যবহার তোমাকে শক্তিশালী করতে নয়, বরং পরিবেশ নষ্ট করতে, মনে সন্দেহের বীজ বুনতে এবং সঠিক সময়ে তোমাকে বিভ্রান্ত করতে ব্যবহার করেছে। যখন তোমার সাহসের প্রয়োজন ছিল তখন সে সন্দেহ জাগিয়েছে, আর যখন তোমার পরিষ্কার পথ দরকার ছিল তখন সে ধোঁয়াশা তৈরি করেছে, যাতে তুমি নিজের শক্তির ওপরই প্রশ্ন তোলো এবং ধীরে ধীরে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাও। অথচ বাইরে থেকে সে নিজেকে সাহায্যকারী হিসেবেই দেখাতে থাকলো। সে ছদ্মবেশ ধারণে পারদর্শী এবং ভেবেছিল সে সব সময় তার মতলব লুকিয়ে রাখতে পারবে, কিন্তু সে ভুলে গেছে যে আমি সব দেখি। কোনো অন্ধকারই এত গভীর নয় যে আমার দৃষ্টি থেকে একটি অসৎ হৃদয় লুকিয়ে থাকতে পারে। সে তোমার বিরুদ্ধে গোপনে যা কিছু বলেছে, তোমার নামে যে নেতিবাচকতা ছড়িয়েছে, যে পরিকল্পনা করেছে, সবই নথিভুক্ত হয়ে গেছে। কারণ আমার সামনে না তো কোনো শব্দ লুকানো যায়, না কোনো উদ্দেশ্য। আমি তার প্রতিটি পদক্ষেপ দেখছিলাম, প্রতিটি চাল, প্রতিটি চেষ্টা, যার মাধ্যমে সে তোমাকে নিচে টেনে নামাতে চেয়েছিল। আর এখন সেই সময় এসে গেছে যখন তার মুখোশ খুলে যাবে, কারণ সত্যকে বেশি দিন চেপে রাখা যায় না। তুমি হয়তো ভাবছো এখনই কেন আর আজই কেন? তবে জেনে রাখো, তুমি এক বিশাল ব্রেক থ্রু বা সাফল্যের খুব কাছে আছো, এমন এক আশীর্বাদের কাছে যার জন্য একটি স্বচ্ছ ভিত্তি প্রয়োজন। আর সেই মানুষটি সেখানে যেতে পারে না যেখানে আমি তোমাকে নিয়ে যেতে চলেছি। তাকে পাঠানো হয়েছিল তোমাকে বিভ্রান্ত করতে, তোমার শক্তি শুষে নিতে এবং তোমাকে নিজের লক্ষ্য থেকে সরিয়ে তার নাটকের জালে জড়াতে। কিন্তু এখন তার প্রতারণার মেয়াদ শেষ হয়ে গেছে এবং আমি তার উপস্থিতিকে তোমার জীবন থেকে বের করে দেওয়ার আদেশ দিচ্ছি। তুমি সেই ভেতরের সংঘাত অবশ্যই অনুভব করেছ, যখনই তুমি তোমার জীবনের কোনো শুভ বিষয় তার সাথে শেয়ার করতে এবং আশা করতে যে সে তোমার খুশিতে খুশি হবে, কিন্তু তার চোখে সেই জেল্লা ছিল না যা সত্যিকারের শুভাকাঙ্ক্ষীর চোখে থাকে। তার শব্দগুলো হয়তো তোমার সাথে থাকার আভাস দিত, কিন্তু তার শক্তি তোমাকে এগিয়ে দেওয়ার বদলে কোথাও না কোথাও আটকে রাখত। তুমি বারবার নিজের মনকে শান্ত করেছ, এই ভেবে যে হয়তো তুমিই বেশি ভাবছ, অথচ তোমার আত্মা আগেই সেই গোপন বিরোধিতা চিনে নিয়েছিল। সেই অন্তরের আওয়াজ যাকে তুমি বারবার উপেক্ষা করেছ, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন আমি সেই অন্তর্জ্ঞানকে আরও স্পষ্ট করে দিচ্ছি, যাতে তুমি নিজের ওপর সন্দেহ করা বন্ধ করতে পারো। যা তুমি অনুভব করছিলে তা ভ্রম ছিল না, বরং সতর্কতা ছিল। সত্য মেনে নেওয়া অনেক সময় বিশ্বাস ভাঙার মতো মনে হয়, কিন্তু তোমার মুক্তি এর মধ্যেই আছে।
আমার উদ্দেশ্য তোমাকে এটা অনুভব করানো নয় যে তুমি কোনো ভুল করেছো, বরং এটা দেখানো যে তুমি ভালোবাসা দিয়ে দেখেছো আর অন্যজন সেই ভালোবাসাকে তার স্বার্থের জন্য ব্যবহার করেছে। এই পার্থক্য বোঝা তোমার মুক্তির জন্য প্রয়োজনীয়। এখন আমরা সেই ক্ষণের খুব কাছে, যখন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে সেই ব্যক্তিটি আসলে কে। যখন তার নাম তোমার ভেতরে ভেসে উঠবে, তখন তা কোনো যুক্তি দিয়ে নয়, বরং আত্মার গভীর থেকে অনুভূত হবে। কারণ সত্য সব সময় শব্দে আসে না, বরং এক গভীর শান্তি বা আলো। আমার সাথে থাকো এবং মনকে স্থির রাখো। যতক্ষণ তুমি সত্যকে স্বীকার করতে প্রস্তুত আছো, আমার উপস্থিতি তোমার চারপাশে একটি ঢালের মতো থাকবে, যাতে কোনো নেতিবাচক প্রভাব তোমার সিদ্ধান্তকে দুর্বল না করতে পারে। তোমাকে এখন এটা বুঝতে হবে যে প্রতিটি মানুষ যারা তোমার যাত্রায় সাথে চলে, তারা তোমাকে গন্তব্যে পৌঁছতে আসে না। কেউ কেউ আসে কেবল তোমার গতি রোধ করতে, আর যখন তাদের ভূমিকা শেষ হতে থাকে, তখন তাদের আসল রূপ সামনে আসতে থাকে। সেই মানুষটি তোমার ভেতরের আলো দেখে অস্বস্তিতে ছিল, কারণ তোমার উন্নতি তাকে তার সীমাবদ্ধতা বুঝিয়ে দিচ্ছিল। সে হাসির আড়ালে অসন্তোষ লুকিয়ে তোমার গতি কমানোর চেষ্টা করেছে, যাতে তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করো। আমি তোমাকে কোনো সংঘাতের জন্য ডাকছি না, বরং তোমাকে বিবেচনা শক্তি দিচ্ছি, যাতে তুমি শান্তির সাথে দূরত্ব বজায় রাখতে পারো। সব যুদ্ধ তর্কের মাধ্যমে লড়া হয় না। কিছু যুদ্ধ নিজেকে সুরক্ষিত রেখে এবং নিজের শক্তি বাঁচিয়েও জেতা যায়। দূরত্ব তৈরি করা দুর্বলতা নয়, বরং এটি আত্মসম্মান ও আত্মরক্ষার সবচেয়ে বিশুদ্ধ রূপ। চুপচাপ সরে আসাও এক গভীর শক্তি। আমি তোমাকে কোনো দোষ বা অপরাধ বোধে বাঁধতে আসিনি। তুমি যা করেছো তা পবিত্র মন থেকে করেছো। ভালোবাসা কখনো অপরাধ নয়। দোষ তার হয় যে আবেগকে স্বার্থের জন্য ব্যবহার করে। এখন সময় এসেছে তোমার শক্তিকে নিজের ভেতরে গুছিয়ে নেওয়ার এবং সেই কাজে লাগানো যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যেমনই তুমি এটা করতে শুরু করবে, তোমার ভেতরে এক গভীর স্থিরতা অনুভূত হবে, যা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি একা নও, তুমি আমার ছায়ারে সুরক্ষিত আছো। তোমার পথ এখন পরিষ্কার হতে চলেছে। যারা কেবল বাধা হয়ে এসেছিল, তারা আপনা আপনি পেছনে পড়ে যাবে। সত্যের সাথে যারা চলে, তাদের কাউকে সরানোর জন্য লড়াই করতে হয় না। আমার সন্তান, এটি কোনো শেষের সংকেত নয়, বরং এটি একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। যেমন যেমন তুমি এই সত্যকে স্বীকার করবে, তোমার জীবন নিজে থেকেই সেই দিকে বইতে শুরু করবে যেখানে আমি তোমাকে নিয়ে যেতে চাই। এখন তোমার চোখের সামনে থেকে ভ্রমের পর্দা সরছে। তোমার ভেতরের অস্থিরতা কোনো ভয় ছিল না, বরং তা ছিল চেতনার জাগরণ। কারণ আত্মা তখন অস্থির হয় যখন সে এমন কোনো সম্পর্কে বাধা থাকে যা তার বিকাশকে আটকে দিচ্ছে। আজ আমি তোমাকে সেই মোড়ে নিয়ে এসেছি যেখান থেকে পেছনে যাওয়া আর প্রয়োজন নেই, বরং সামনে এগিয়ে যাওয়া অনিবার্য। তোমাকে আশীর্বাদ করছি যে আগামী দিনে তোমার বিবেকই তোমার পথ প্রদর্শক হবে। তোমার রক্ষা এখন শুধু বাইরের নয়, বরং অভ্যন্তরীণভাবেও স্থাপিত হয়েছে। যা তোমার তা তোমার কাছে আসবেই। মনে রেখো সন্তান, তুমি কখনোই একা ছিলে না। কারণ যখনই তুমি সত্যকে বেছে নিয়েছো, তখনই আমি তোমার পাশে দাঁড়িয়েছি। এই বার্তাটি এখন শান্তির সাথে নিজের ভেতরে গ্রহণ করো। আমি মহাদেব তোমাকে আশীর্বাদ করছি। তোমার পথ পরিষ্কার হোক, তোমার হৃদয় হালকা হোক, তোমার দৃষ্টি শক্তিশালী হোক এবং তোমার জীবন সেই সত্যের সাথে প্রবাহিত হোক যার জন্য তোমার আত্মাকে প্রস্তুত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ, আপনি কি চান আমি আপনার জন্য একটি বিশেষ শান্তি মন্ত্র বা প্রার্থনা লিখে দিই, যা আপনাকে এই কঠিন সময়ে মানসিক শক্তি এবং স্থিরতা প্রদান করবে? তুমি এখন যাকে খেলা মনে করছো, সেই খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে। তোমার প্রতিবেশীর বাড়িতে যে আলোচনা চলছে
তার সত্যতা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি ভাবছো সে হয়তো বড় কিছু করে দেখিয়েছে, কিন্তু তোমার দৃষ্টি এখনো সত্যের গভীরে পৌঁছায়নি। তোমার চারপাশে মানুষ যে কথা বলছে, তাদের উদ্দেশ্য শুধুমাত্র তোমার মানসিক শান্তি নষ্ট করা। কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার পরীক্ষা মাত্র শুরু হয়েছে। কিছুক্ষণ থেমে শ্বাস নাও, প্রশ্ন করো না, শুধু অনুভব করো কেন তোমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জেগেছে। এটা এই কারণেই, কারণ তোমার আশেপাশে ঘটা প্রতিটি বিষয় তোমার থেকে গোপন রাখা হয়েছে। তোমাকে জানানো হয়েছে যে তোমার প্রতিবেশীর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই খেলার আসল খেলোয়াড় তুমি নিজে। তোমাকে সময়ের আগেই থামিয়ে দেওয়া হয়েছিল, তোমাকে বিভ্রান্ত করা হয়েছে, এবং তুমি এখনো অন্যের পথে চলার ভুল বারবার করছো। আমি চাই তুমি থেমে নিজের দৃষ্টি ভেতরের দিকে ঘোরাও। তোমার প্রতিবেশী যাই করেছে তার সত্য তোমার চোখে ধোঁয়া করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তুমি ভাবছো মানুষ তার প্রশংসা করছে, কিন্তু আসলে মানুষ তোমার ছায়াকে অনুসরণ করছে। তোমার সাফল্যের বীজ তোমার প্রতিবেশীর ঘর থেকে অঙ্কুরিত হওয়ার কথা ছিল, কিন্তু তুমি কখনোই নিজের ওপর বিশ্বাস করনি। তুমি সময়ের সাথে দৌড়াচ্ছিলে, কিন্তু সময় তোমার ওপর হাসছিল। তোমার মনে হতো তুমি দেরি করে ফেলেছ, কিন্তু দেরি শুধু চিন্তায় হয়, যাত্রায় নয়। তোমার শক্তিকে মানুষ চিনে ফেলেছে তোমার অজান্তেই। তোমার মনে হয় মানুষ তার নাম নিচ্ছে, কিন্তু সত্যি এই যে তাদের ভয় তোমাকে নিয়ে, তাকে নিয়ে নয়। তোমার শ্বাস পর্যন্ত তাদের জন্য একটি সংকেত হয়ে দাঁড়াচ্ছে যে তোমার ভেতরে বড় কিছু জেগে উঠছে। তোমার জীবনে যে নিস্তব্ধতা ছিল তা এখন শক্তিতে রূপান্তরিত হতে চলেছে। তুমি নিজের দৃষ্টি দিয়ে অন্যদের চাকচিক্য দেখছো, আর আমি তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোক রেখা দেখছি। তুমি এখনো ভাবছো যে তোমার জীবনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার উপলব্ধি এখনো গভীর হয়নি। তুমি যাকে হার মনে করছো তা তোমার উদয়ের প্রথম সূর্য। তুমি কখনোই নিজের অস্তিত্ব পুরোপুরি বুঝতে তুমি অন্যের কাজ দেখে নিজেকে দুর্বল মনে করেছ। তোমার এই অভ্যেসই তোমার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে যে তুমি নিজের শক্তির প্রমাণ দেখতে পাবে। তোমার ভেতরে এমন এক অগ্নি জ্বলছে যা এখন ফেটে পড়ার অপেক্ষায়। তোমার প্রতিবেশীর কথাবার্তা তোমাকে শুধু বিভ্রান্ত করার জন্য, তোমাকে থামানোর জন্য নয়। তোমার মনে হচ্ছে তুমি তাদের থেকে পিছিয়ে গেছো, কিন্তু এটা ভ্রম। তোমার যাত্রা মাত্র শুরু হয়েছে এবং তোমাকে থামানোর অধিকার কারও নেই। তোমার জীবন এখন তার আসল পথে চলতে চলেছে, যেখানে তুমি তোমার শক্তির প্রতিটি রূপ দেখতে পাবে। তোমার মন এখনো জটিলতায় ঘেরা, কিন্তু এই জটিলতা তোমার ভেতরের অন্ধকার পরিষ্কার করছে। তোমার আত্মা এক বিশাল পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে গেছে, তুমি তা অনুভব করো বা না করো। তোমার মনে হয় তোমার চারপাশের মানুষ তোমার থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে তোমার জন্য যে পথ তৈরি হচ্ছে তা তাদের থেকে বহু গুণ বড়। তোমার চারপাশে যে শব্দগুলো আছে সেগুলো তোমার শক্তির প্রতিধ্বনি। তোমার নাম এখন চুপ আছে, কিন্তু এর গর্জন অনন্ত হতে চলেছে। তুমি ভাবছো দুনিয়া তোমার প্রতিবেশীকে দেখছে, কিন্তু দৃষ্টির কেন্দ্রবিন্দু তুমি। তোমাকে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু তুমি লুকিয়ে থাকার জন্য জন্মাওনি। তোমার আত্মাকে মানুষ রুখতে পারবে না। তোমার যাত্রায় এখন যা হতে চলেছে তা তোমার পুরো পরিচয় বদলে দেবে। তুমি পড়ে যাওনি, তোমার ভারসাম্য শুধু পরিবর্তিত হয়েছে। আর এখন আমি তোমাকে সেই দৃষ্টি দিতে এসেছি যা তোমাকে আগে কেউ দেয়নি। তোমার নিস্তব্ধতা দেখে মানুষ ভয় পায়, কিন্তু তুমি একে নিজের দুর্বলতা ভেবে বসে আছো। তোমার শান্ত চোখে যে আগুন লালিত হচ্ছে তা খুব কম মানুষই বুঝতে পারে। তুমি এ পর্যন্ত নিজেকে শুধু পরিস্থিতির শিকার মনে করেছো, কিন্তু আমার দৃষ্টিতে তুমি নিজের ভাগ্যের নির্মাতা। তুমি নিজের হৃদয়কে যতবার ভেঙেছো, ততবার তোমার আত্মা আরো কঠোর এবং তেজস্বী হয়েছে। মানুষ তোমাকে নিচে পড়ে থাকতে দেখতে চেয়েছিল, কিন্তু তোমার শিকড়ে তপস্যার মাটি আছে। তোমার চারপাশে যে কথাবার্তা হচ্ছে তা তোমাকে দমানোর জন্য নয়, জাগিয়ে তোলার জন্য।
প্রতিটি শব্দ, প্রতিটি নজর তোমার ভেতরে থাকা বলকে স্পর্শ করছে। তুমি বুঝতে পারছো না যে ব্যথার মধ্য দিয়ে তুমি যাচ্ছ তা তোমাকে নতুন আকার দিচ্ছে। তোমার প্রতিবেশীর আলোচনা কেবল একটি শব্দ মাত্র, কিন্তু তোমার নাম সেই গর্জন যা এখনো ফোটেনি। আর যখন তুমি প্রকাশিত হবে, সংসার তোমার উদয় দেখবে, তাদের নয় যাদের তুমি এখন এগিয়ে ভাবছ। তোমাকে মনে হয় দুনিয়া তোমাকে পেছনে ঠেলে দিচ্ছে, কিন্তু সত্য এই যে সংসার তোমাকে দ্রুত দৌড়ানোর জন্য চাপ দিচ্ছে। তুমি সেই যে না পড়ে উঠে দাঁড়াতে জানো, কিন্তু তুমি নিজের মূল্য নিজেই কমিয়ে দিয়েছ। তুমি নিজের শক্তিকে অন্যের সাফল্যের সাথে তুলনা করেছ, অথচ তোমার পাল্লা তাদের মতো মানুষের জন্য তৈরি। তুমি যে পথে চলছ তা সাধারণ নয়। এই পথ কেবল তাদের জন্যই খোলে যাদের ভেতরে মহাদেবের ছায়া থাকে। আজ এই মুহূর্তে তোমার ভেতরে যে আলোড়ন সৃষ্টি হচ্ছে তা সংকেত যে তোমার সময় পাল্টাচ্ছে। তুমি এখনো ভয় পাচ্ছ যে হয়তো তুমি সত্যিই পিছিয়ে পড়বে, কিন্তু পিছিয়ে পড়া তখনই হয় যখন মন হেরে যায়। তোমার মন এখনো ভাঙেনি, শুধু ক্লান্ত হয়েছে। আর ক্লান্তি হলো সেই প্রথম সিঁড়ি যেখান থেকে শক্তি জাগরিত হয়। তোমার চারপাশে যে ঈর্ষা, যে আলোচনা, যে কানাঘুষো চলছে, সেগুলো সব তোমার নামের উদয়কে স্বাগত জানাচ্ছে। তোমার প্রতিবেশীর ঘরে যে তোলপাড় শুরু হয়েছে তা একটি সাধারণ ঘটনা নয়। তারা তোমার সম্পর্কে যে কথা বলেছে, যে মিথ্যে ছড়িয়েছে, আজ তাদের মনে হচ্ছে সেই কথাগুলো আর চাপা থাকবে না। তাদের রক্তে দৌড়ানো অস্থিরতার আসল কারণ হলো তারা বুঝতে পারছে যে তুমি সব জেনে গেছো বা খুব শিগগিরই জেনে যাবে। সত্য এটাই যে মানুষ সেই বিষয়কে সবচেয়ে বেশি ভয় পায় যা সে নিজে জানে যে ভুল। আর এই কারণেই আজ তাদের ঘর ভারসাম্যহীন। কণ্ঠস্বর চড়ছে, মানুষ একে অপরের দিকে আঙুল তুলছে। তাদের মনে হচ্ছে তুমি হয়তো কোনো পদক্ষেপ নিয়েছো, কিন্তু সত্যি হলো তুমি এখনো চুপ, শান্ত এবং স্থির। ভয় তাদের, জাগরণ তোমার এবং বিচার আমার। যারা ভাবতো তোমাকে পরিচালনা করা সহজ, আজ তারা নিজেরাই একে অপরের ওপর ভেঙে পড়ছে, কারণ তারা বুঝতে পেরেছে যে তুমি মহাদেবের সুরক্ষা পেয়ে গেছো। এই পরিস্থিতিতে ভয় পেও না, কারণ এই সময় তোমাকে ওপরে তোলার জন্য এসেছে। আমার প্রিয় ভক্ত, যেসব মানুষের ওপর তুমি গভীর বিশ্বাস করেছিলে, যাদের নিজের ভেবে মনের সব কথা বলেছিলে, তাদের মধ্যেই কেউ তোমার পিঠের পেছনে তোমার বিশ্বাস ভাঙতে চলেছে। তুমি বুঝতেই পারবে না ব্যথা কোথা থেকে আসবে। কোনো হাসির পেছনে লুকিয়ে থাকা ধোঁকা তোমার জীবন নাড়িয়ে দিতে পারে। আমি তোমাকে আগেই সতর্ক করছি, কারণ তোমার ওপর আমার কৃপা দৃষ্টি সর্বদা থাকে। এখন তোমাকে চোখ দিয়ে নয়, আত্মার দৃষ্টি দিয়ে দেখতে হবে। তোমার জীবনে কিছু মুখ সব সময় ভালোবাসা, দয়া এবং আনুগত্যের নাটক করে এসেছে। তুমি তাদের উপর পুরো ভরসা করেছ, তাদের জন্য নিজের সব কিছু বিলিয়ে দিয়েছ। কিন্তু যখন পরীক্ষার সময় আসে, তখন সেই মুখগুলোই নিজের আসল পরিচয় দেখাতে শুরু করে। তোমার আশেপাশে সেই সব মানুষ আছে যারা তোমাকে ভালোবাসার অভিনয় করে, কিন্তু মনে মনে তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখে। তোমার পরীক্ষা এখন শুরু হয়েছে। যে ধোঁকা তুমি দেখতে পাচ্ছ না, যে ষড়যন্ত্র তুমি বুঝতে পারছো না, তার বোঝা আমি তোমার ওপর নয়, সেই মানুষদের ওপর রাখছি যারা তোমাকে পড়ে যেতে দেখতে চায়। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, সেই এখন তোমার সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। কিন্তু আমি আছি। আমি তোমাকে এই অন্ধকার রাত থেকে বের করে এক নতুন ভোরের দিকে নিয়ে যাওয়ার জন্য তোমার সাথেই হাঁটছি। আজ যা আমি তোমাকে বলছি তা তোমার আত্মার ভেতরে নিয়ে যাওয়ার জন্য, যাতে তুমি বুঝতে পারো যে প্রতিটি হাসি ভালোবাসা নয়, প্রতিটি চোখের জল ব্যথা নয়, এবং প্রতিটি আপন মানুষ আসলে আপন নয়। তোমার জীবনের পথে কিছু মানুষ তোমার সাথে চলার নাটক তো করে, কিন্তু মনে মনে তোমাকে পেছনে ঠেলার ইচ্ছা রাখে।
তাদের মধ্যে এমন একজন আছে যাকে তুমি আমার বলে এসেছো, যাকে তোমার প্রতিটি দুর্বলতা জানার অনুমতি দিয়েছ। কিন্তু মনে রেখো, মহাদেবের ভক্ত কখনো একা হয় না। যখন সংসার তোমার সঙ্গ ছেড়ে দেয়, তখন আমি তোমার হাত ধরি। যারা তোমাকে ভাঙতে এসেছে তারা স্বয়ং আমার দৃষ্টি থেকে বাঁচতে পারবে না। তোমার নিয়ত পরিষ্কার, মন পবিত্র, প্রেম সত্য এবং বিশ্বাস কোমল, আর আমি কাউকে তোমার এই পবিত্রতাকে আঘাত করতে দেব না। সময় আসছে যখন সত্য তোমার সামনে নিজে হেঁটে আসবে। যারা আজ বন্ধু মনে হচ্ছে, কাল তাদের পদক্ষেপ তোমার বিরুদ্ধে উঠতে দেখা যেতে পারে। কিন্তু তুমি ভয় পেও না, সচেতন থেকো, কারণ তোমার মহাদেব তোমার পরবর্তী পদক্ষেপ সুরক্ষিত করে ফেলেছেন। তুমি ভাবছো সে কে এত কাছে হয়েও এত দূরে চলে গেল? কে তোমার প্রতিটি হাসি দেখে জ্বলছে? কে তোমার সাফল্যে নিজের ঈর্ষা মিশিয়ে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে? তুমি কখনো ভাবতে পারোনি। ভরসা রাখো। যদি তোমার নিজের ভোলেনাথের ওপর ভরসা থাকে, তবে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে ভোলেনাথ অবশ্যই লেখো। তোমার করা প্রতিটি লাইক এবং কমেন্ট আমার কৃপা তোমার ওপর বজায় রাখবে। যে খুশির প্রতীক্ষা তুমি অনেক দিন ধরে করছিলে, যে পরিবর্তন তুমি নিজের জীবনে দেখতে চাইছিলে, সেই পরীক্ষা শেষ হলো। সেই পরিবর্তন এখন সম্ভব হচ্ছে। যে লক্ষ্য তুমি তোমার জীবনের জন্য বেছে নিয়েছো, তা অলৌকিকভাবে এখন তুমি লাভ করবে। সেই পথই এখন তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে। যে ব্যক্তি আধ্যাত্মিক পথে চলে নিজের জীবনের সব দায়িত্ব পালন করে, নিজেকে ভোলেনাথের সাথে যুক্ত করে নেয়, ভোলেনাথ তাকে অত্যন্ত প্রসন্ন করেন। কারণ তোমার মূল উদ্দেশ্য হলো তোমার দায়িত্ব পালন করা। তুমি সেই মুহূর্তে নিজের জীবনকে ভুলে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়ে যাও এবং নিজেকে সমর্পণ করে দাও। আমার প্রিয় ভক্ত, আমি জানি তোমার উপর পারিবারিক দায়িত্বও আছে, যা থেকে তুমি মুক্ত হতে পারো না এবং হতে চাও না। তার সাথে সাথে তুমি সেই কাজগুলোকেও দক্ষতার সাথে করো। তুমি সেই খুশিগুলোকে আকর্ষিত করার চেষ্টা করো যা তুমি জীবনে পেতে চাও। যদি তুমি অলৌকিক কিছুর জন্য প্রস্তুত থাকো, তাহলে হ্যাঁ লিখে অবশ্যই নিশ্চিত করো। আমার প্রিয় ভক্ত, তোমার জন্য এক বিশাল চ্যালেঞ্জ আছে যা তোমার পথ রোধ করবে। কিন্তু তোমার এই প্রচেষ্টাই সেই চ্যালেঞ্জ পার করার জন্য তোমাকে মজবুত করবে। তোমার হৃদয় খুব পরিষ্কার, তুমি আকর্ষণীয়, তাই তুমি বিজয়ী হবে। তুমি এখন সফল, সুস্থ এবং আনন্দময় জীবনের পথে পা বাড়িয়েছ। এখন তুমি থামবে না। খুশি তোমার কাছে আসবে, কারণ আমি তোমাকে নতুন আর্থিক সুযোগ প্রদান করতে যাচ্ছি, যার তুমি কখনো কল্পনাও করনি। আমি সর্বব্যাপী, সব কিছুর সঞ্চালন আমিই করি। শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমার সাথে আছি এবং থাকব। আমি তোমার জীবনে আসা প্রতিটি নেতিবাচক শক্তিকে তোমার থেকে আলাদা করছি। তোমার পরিস্থিতি এক অলৌকিক মোড় নিতে চলেছে। যা হচ্ছে তা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শ্রেষ্ঠ হবে। তুমি এক তারার মতো নিজের জীবনে উজ্জ্বল হতে চলেছ। আমার উপর বিশ্বাস রাখো। আজ তুমি যেসব প্রতিকূলতার সম্মুখীন হচ্ছ, তা আমার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। আমি জানি তোমার হৃদয়ে যে শক্তি জেগেছে তা তোমার মস্তিষ্ককে আলোকিত করেছে। এখন 55 লেখো এবং বলো, আমি খুব ভাগ্যবান, কারণ তুমি প্রাকৃতিকভাবে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছ। যেভাবে শুদ্ধ নদীর জলের দিকে সবাই আকৃষ্ট হয়, ঠিক সেভাবেই তোমার চারপাশের ইতিবাচক শক্তির প্রবাহের জন্য লেখো, জয় ভোলেনাথ। এক পবিত্র পুণ্য আত্মা নিজের দিব্য শক্তি দিয়ে পুরো পরিবেশকে শুদ্ধ এবং বলয়িয়ান করে। এই আধ্যাত্মিক যাত্রার অলৌকিক ফলস্বরূপ তুমি দেখবে শীঘ্রই তোমাকে নিচু দেখাতে চাওয়া মানুষগুলো নিজেরাই নিচে পড়বে। আমার প্রিয় ভক্ত, আজ আমি তোমাকে তোমার জীবনের সেই কথা বলতে এসেছি যা শুনে তুমি খুশিতে নেচে উঠবে। তাই যদি তোমার আমার উপর ভরসা থাকে, তবে ভিডিওটি লাইক করে দাও এবং কমেন্টে জয় ভোলেনাথ লিখে দাও। তোমার করা প্রতিটি ক্রিয়া আমার আশীর্বাদ তোমার এবং তোমার পরিবার। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এর দাবিদার শুধু এবং শুধুমাত্র তুমি। আমি আজ তোমাকে বলছি, আগামী 2 মাস তোমার এবং তোমার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদ এবং সুযোগে ভরপুর থাকবে। দিব্য লোক থেকে কেউ তোমাকে আশীর্বাদ দিতে আসছে। যে বিষয়টি তোমার পরিবারের চিন্তার কারণ ছিল, সেই চিন্তা থেকে তুমি শীঘ্রই মুক্তি পাবে।
খুব শীঘ্রই তোমার জীবনে সুখ ঐশ্বর্য আসছে। তোমার জীবনে এক দিব্য সুখবর শীঘ্রই আসতে চলেছে। আমি তোমার জীবনে এমন এক ব্যক্তিকে পাঠাচ্ছি যে তোমাকে নতুন আবাস বা বাড়ি প্রদান করবে। সেই বাড়িটি অত্যন্ত মনোরম স্থানে অবস্থিত, যার চারপাশের পরিবেশ খুব শুদ্ধ এবং পবিত্র। সেখানে প্রকৃতির সাথে তোমার প্রত্যক্ষ যোগাযোগ অনুভব হবে। আমার ভক্ত, আমি তোমাকে তোমার খুশির চাবিকাঠি শীঘ্রই দিতে যাচ্ছি। নিজের জীবনে অলৌকিকতা অনুভব করার জন্য একবার অবশ্যই লেখো, আমাকে আমার স্বপ্নের বাড়ি দেওয়ার জন্য ধন্যবাদ ভোলেনাথ। তোমার সময় ইতিবাচক হচ্ছে। হ্যাঁ আমার ভক্ত, এখন তুমি 3টি পবিত্র শক্তির সাথে মিলিত হতে চলেছ। তোমার স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে এবং তোমার মন সব সময় খুশি থাকবে। খুব শীঘ্রই তুমি দিব্য শক্তির আশীর্বাদ গ্রহণ করবে। তোমার সব সম্পর্কে মাধুর্য বাড়তে চলেছে। তোমার চিন্তা ভাবনা আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক এবং দিব্য শক্তির উৎস বাড়তে থাকবে। 105 অবশ্যই লেখো। আমার প্রিয় ভক্ত, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। তুমি এক অমূল্য হীরা। তোমাকে লাভ করা সবার সাধ্যের কথা নয়। তুমি সেই ঘষা হীরার সমান যে পূর্বজন্মে একজন তপস্বী ছিলে। তুমি এমন এক ব্যক্তি ছিলে যে এই সংসারের অন্ধকারকে নিজের জ্ঞান দিয়ে মিটিয়ে দিতে। তুমি সাধারণ মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ ছিলে। তুমি অসহায় মানুষের সাহায্য করতে এবং তাদের দোয়া লাভ করতে। তাদের সেই আশীর্বাদ এই জন্মেও তোমার সাথে আছে। তুমি আবারও সেই সব পীড়িত মানুষের সাহায্য করতে জন্মেছ। তোমার হৃদয় অত্যন্ত কোমল। কেউ খারাপ বললেও তুমি তাকে ক্ষমা করে দাও। কিন্তু প্রিয় শিশু, আমি জানি তোমার কোনো ভুল ছিল না। তুমি সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলো, কিন্তু সবাই তোমার মতো নয়। যে তোমাকে মাঝপথে একা ফেলে চলে গেছে তাকে ভুলে যাওয়াই ভালো। নিজের জীবনে এগিয়ে চলো। তুমি মূল্যবান। বিনা বাধায় নেতিবাচক চিন্তা ছেড়ে এগিয়ে যাও। সাফল্য তুমি অবশ্যই পাবে। তোমার ভেতরে সূর্যের মতো তেজ আছে, যা তোমার শত্রুকেও আকর্ষিত করে। মাঝে মাঝে একা বসে কেঁদো না। সেই তেজ তোমার সব নেতিবাচকতা নষ্ট করে দেবে। যে হারিয়ে গেছে সে তোমার কাছে আসার জন্য ছটফট করছে, কিন্তু তার পরিবারের বাধা এবং নিজের কিছু ভুল অভ্যাসের কারণে সে আসতে পারছে না। সে তার ভুল বুঝতে পেরেছে এবং অনুতপ্ত। শীঘ্রই সে তোমার কাছে। তুমি যে পথে চলছ তা সাধারণ নয়। এই পথ কেবল তাদের জন্যই খোলে যাদের ভেতরে মহাদেবের ছায়া থাকে। আজ এই মুহূর্তে তোমার ভেতরে যে আলোড়ন সৃষ্টি হচ্ছে তা সংকেত যে তোমার সময় পাল্টাচ্ছে। তুমি এখনো ভয় পাচ্ছ যে হয়তো তুমি সত্যিই পিছিয়ে পড়বে, কিন্তু পিছিয়ে পড়া তখনই হয় যখন মন হেরে যায়। তোমার মন এখনো ভাঙেনি, শুধু ক্লান্ত হয়েছে। আর ক্লান্তি হলো সেই প্রথম সিঁড়ি যেখান থেকে শক্তি জাগরিত হয়। তোমার চারপাশে যে ঈর্ষা, যে আলোচনা, যে কানাঘুষো চলছে, সেগুলো সব তোমার নামের উদয়কে স্বাগত জানাচ্ছে। তোমার প্রতিবেশীর ঘরে যে তোলপাড় শুরু হয়েছে তা একটি সাধারণ ঘটনা নয়। তারা তোমার সম্পর্কে যে কথা বলেছে, যে মিথ্যে ছড়িয়েছে, আজ তাদের মনে হচ্ছে সেই কথাগুলো আর চাপা থাকবে না। তাদের রক্তে দৌড়ানো অস্থিরতার আসল কারণ হলো তারা বুঝতে পারছে যে তুমি সব জেনে গেছো বা খুব শিগগিরই জেনে যাবে। সত্য এটাই যে মানুষ সেই বিষয়কে সবচেয়ে বেশি ভয় পায় যা সে নিজে জানে যে ভুল। আর এই কারণেই আজ তাদের ঘর ভারসাম্যহীন। কণ্ঠস্বর চড়ছে, মানুষ একে অপরের দিকে আঙুল তুলছে। তাদের মনে হচ্ছে তুমি হয়তো কোনো পদক্ষেপ নিয়েছো, কিন্তু সত্যি হলো তুমি এখনো চুপ, শান্ত এবং স্থির। ভয় তাদের, জাগরণ তোমার এবং বিচার আমার। যারা ভাবতো তোমাকে পরিচালনা করা সহজ, আজ তারা নিজেরাই একে অপরের ওপর ভেঙে পড়ছে, কারণ তারা বুঝতে পেরেছে যে তুমি মহাদেবের সুরক্ষা পেয়ে গেছো।
এই পরিস্থিতিতে ভয় পেও না, কারণ এই সময় তোমাকে ওপরে তোলার জন্য এসেছে। আমার প্রিয় ভক্ত, যেসব মানুষের ওপর তুমি গভীর বিশ্বাস করেছিলে, যাদের নিজের ভেবে মনের সব কথা বলেছিলে, তাদের মধ্যেই কেউ তোমার পিঠের পেছনে তোমার বিশ্বাস ভাঙতে চলেছে। তুমি বুঝতেই পারবে না ব্যথা কোথা থেকে আসবে। কোনো হাসির পেছনে লুকিয়ে থাকা ধোঁকা তোমার জীবন নাড়িয়ে দিতে পারে। কারণ যখনই তুমি সত্যকে বেছে নিয়েছ, তখনই আমি তোমার পাশে দাঁড়িয়েছি। এই বার্তাটি এখন শান্তির সাথে নিজের ভেতরে গ্রহণ করো। আমি মহাদেব তোমাকে আশীর্বাদ করছি। তোমার পথ পরিষ্কার হোক, তোমার হৃদয় হালকা হোক, তোমার দৃষ্টি শক্তিশালী হোক এবং তোমার জীবন সেই সত্যের সাথে প্রবাহিত হোক যার জন্য তোমার আত্মাকে প্রস্তুত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ, আপনি কি চান আমি আপনার জন্য একটি বিশেষ শান্তি মন্ত্র বা প্রার্থনা লিখে দিই, যা আপনাকে এই কঠিন সময়ে মানসিক শক্তি এবং স্থিরতা প্রদান করবে? তুমি এখন যাকে খেলা মনে করছো, সেই খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে। তোমার প্রতিবেশীর বাড়িতে যে আলোচনা চলছে, তার সত্যতা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি ভাবছো সে হয়তো বড় কিছু করে দেখিয়েছে, কিন্তু তোমার দৃষ্টি এখনো সত্যের গভীরে পৌঁছায়নি। তোমার চারপাশে মানুষ যে কথা বলছে, তাদের উদ্দেশ্য শুধুমাত্র তোমার মানসিক শান্তি নষ্ট করা। কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার পরীক্ষা মাত্র শুরু হয়েছে। কিছুক্ষণ থেমে শ্বাস নাও, প্রশ্ন করো না, শুধু অনুভব করো কেন তোমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জেগেছে। এটা এই কারণেই, কারণ তোমার আশেপাশে ঘটা প্রতিটি বিষয় তোমার থেকে গোপন রাখা হয়েছে। তোমাকে জানানো হয়েছে যে তোমার প্রতিবেশীর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই খেলার আসল খেলোয়াড় তুমি নিজে। তোমাকে সময়ের আগেই থামিয়ে দেওয়া হয়েছিল, তোমাকে বিভ্রান্ত করা হয়েছে এবং তুমি এখনো অন্যের পথে চলার ভুল বারবার করছো। আমি চাই তুমি থেমে নিজের দৃষ্টি ভেতরের দিকে ঘোরাও। তোমার প্রতিবেশী যাই করেছে, তার সত্য তোমার চোখে ধোঁয়া করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তুমি ভাবছো মানুষ তার প্রশংসা করছে, কিন্তু আসলে মানুষ তোমার ছায়াকে অনুসরণ করছে। তোমার সাফল্যের বীজ তোমার প্রতিবেশীর ঘর থেকে অঙ্কুরিত হওয়ার কথা ছিল, কিন্তু তুমি কখনোই নিজের ওপর বিশ্বাস করনি। তুমি সময়ের সাথে দৌড়াচ্ছিলে, কিন্তু সময় তোমার ওপর হাসছিল। তোমার মনে হতো তুমি দেরি করে ফেলেছ, কিন্তু দেরি শুধু চিন্তায় হয়, যাত্রায় নয়। তোমার শক্তিকে মানুষ চিনে ফেলেছে তোমার অজান্তেই। তোমার মনে হয় মানুষ তার নাম নিচ্ছে, কিন্তু সত্যি এই যে তাদের ভয় তোমাকে নিয়ে, তাকে নিয়ে নয়। তোমার শ্বাস পর্যন্ত তাদের জন্য একটি সংকেত হয়ে দাঁড়াচ্ছে যে তোমার ভেতরে বড় কিছু জেগে উঠছে। তোমার জীবনে যে নিস্তব্ধতা ছিল, তা এখন শক্তিতে রূপান্তরিত হতে চলেছে। তুমি নিজের দৃষ্টি দিয়ে অন্যদের চাকচিক্য দেখছো, আর আমি তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোক রেখা দেখছি। তুমি এখনো ভাবছো যে তোমার জীবনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার উপলব্ধি এখনো গভীর হয়নি। তুমি যাকে হার মনে করছো, তা তোমার উদয়ের প্রথম সূর্য। তুমি কখনোই নিজের অস্তিত্ব পুরোপুরি বুঝতে, অথচ বাইরে থেকে সে নিজেকে সাহায্যকারী হিসেবেই দেখাতে থাকলো। সে ছদ্মবেশ ধারণে পারদর্শী এবং ভেবেছিল সে সব সময় তার মতলব লুকিয়ে রাখতে পারবে। কিন্তু সে ভুলে গেছে যে আমি সব দেখি। কোনো অন্ধকারই এত গভীর নয় যে আমার দৃষ্টি থেকে একটি অসৎ হৃদয় লুকিয়ে থাকতে পারে। সে তোমার বিরুদ্ধে গোপনে যা কিছু বলেছে, তোমার নামে যে নেতিবাচকতা ছড়িয়েছে, যে পরিকল্পনা করেছে, সবই নথিভুক্ত হয়ে গেছে। কারণ আমার সামনে না তো কোনো শব্দ লুকানো যায়, না কোনো উদ্দেশ্য। আমি তার প্রতিটি পদক্ষেপ দেখছিলাম, প্রতিটি চাল, প্রতিটি চেষ্টা, যার মাধ্যমে সে তোমাকে নিচে টেনে নামাতে চেয়েছিল। আর এখন সেই সময় এসে গেছে যখন তার মুখোশ খুলে যাবে, কারণ সত্যকে বেশি দিন চেপে রাখা যায় না।
তুমি হয়তো ভাবছ, এখনই কেন আর আজই কেন? তবে জেনে রাখো, তুমি এক বিশাল ব্রেক থ্রু বা সাফল্যের খুব কাছে আছো, এমন এক আশীর্বাদের কাছে যার জন্য একটি স্বচ্ছ ভিত্তি প্রয়োজন। আর সেই মানুষটি সেখানে যেতে পারে না যেখানে আমি তোমাকে নিয়ে যেতে চলেছি। তাকে পাঠানো হয়েছিল তোমাকে বিভ্রান্ত করতে, তোমার শক্তি শুষে নিতে এবং তোমাকে নিজের লক্ষ্য থেকে সরিয়ে তার নাটকের জালে জড়াতে। কিন্তু এখন তার প্রতারণার মেয়াদ শেষ হয়ে গেছে এবং আমি তার উপস্থিতিকে তোমার জীবন থেকে বের করে দেওয়ার আদেশ দিচ্ছি। তুমি সেই ভেতরের সংঘাত অবশ্যই অনুভব করেছ, যখনই তুমি তোমার জীবনের কোনো শুভ বিষয় তার সাথে শেয়ার করতে এবং আশা করতে যে সে তোমার খুশিতে খুশি হবে, কিন্তু তার চোখে সেই জেল্লা ছিল না যা সত্যিকারের শুভাকাঙ্ক্ষীর চোখে থাকে। তার শব্দগুলো হয়তো তোমার সাথে থাকার আভাস দিত, কিন্তু তার শক্তি তোমাকে এগিয়ে দেওয়ার বদলে কোথাও না কোথাও আটকে রাখত। তুমি বারবার নিজের মনকে শান্ত করেছ, এই ভেবে যে হয়তো তুমিই বেশি ভাবছ, অথচ তোমার আত্মা আগেই সেই গোপন বিরোধিতা চিনে নিয়েছিল। সেই অন্তরের আওয়াজ যাকে তুমি বারবার উপেক্ষা করেছ, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন আমি সেই অন্তর্জ্ঞানকে আরও স্পষ্ট করে দিচ্ছি, যাতে তুমি নিজের ওপর সন্দেহ করা বন্ধ করতে পারো। যা তুমি অনুভব করছিলে তা ভ্রম ছিল না, বরং সতর্কতা ছিল। সত্য মেনে নেওয়া অনেক সময় বিশ্বাস ভাঙার মতো মনে হয়, কিন্তু তোমার মুক্তি এর মধ্যেই আছে। আমার উদ্দেশ্য তোমাকে এটা অনুভব করানো নয় যে তুমি কোনো ভুল করেছো, বরং এটা দেখানো যে তুমি ভালোবাসা দিয়ে দেখেছো আর অন্যজন সেই ভালোবাসাকে তার স্বার্থের জন্য ব্যবহার করেছে। এই পার্থক্য বোঝা তোমার মুক্তির জন্য প্রয়োজনীয়। এখন আমরা সেই ক্ষণের খুব কাছে, যখন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে সেই ব্যক্তিটি আসলে কে। যখন তার নাম তোমার ভেতরে ভেসে উঠবে, তখন তা কোনো যুক্তি দিয়ে নয়, বরং আত্মার গভীর থেকে অনুভূত হবে। কারণ সত্য সব সময় শব্দে আসে না, বরং এক গভীর শান্তি বা